ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্য শৈব সন্ধান ভগবতী মনা। মানে ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ আর বৈরাগ্য, ভগবানের এই 6টা গুণ পরিপূর্ণ তিনি ভগবান। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা মানে 50 গুণ, দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণু 60 কলা, আর তার থেকে বেশি কলার অধিকারীকে তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান 64 কলা। তার বিশেষ 4টা গুণ জানেন, সবার থেকে আলাদা। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, তার মতো বাঁশি কেউ বাজাতে পারে না, তার মতো অদ্ভুত লীলা কারোর নাই, তার মতো অদ্ভুত রূপে রূপবান কেউ নয়। আর স্বরূপ মাধুর্য। তাহলে এই দেখুন ভগবানের 4টি বিশেষ গুণ। তাহলে ভগবান হচ্ছে 64 কলায় পরিপূর্ণ ভগবান। তাহলে এই যে ভগবান, যার কোনো কিছুর অভাব নাই, তিনি সর্বৈশ্বর্য পূর্ণ। তাহলে এই ভগবানের মধ্যে কি কি আছে দেখুন, ভগবানের নামটা লিখছি, আপনারা দেখুন কি আছে কি নাই। এই দেখুন কয়েরই আমি লিখছি। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যানে যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানি। তাহলে কৃষ্ণ নামে স্বর্গ মর্ত পাতাল সবকিছু বিদ্যমান, তার মধ্যে কর্ষণ শক্তি আছে, ভগবান পূর্ণ। তাহলে এই যে ভগবান যে ঐশ্বর্যের, যে সর্বৈশ্বর্যের পূর্ণ মালিক, তাহলে এই ভগবানের এই শক্তি কার মধ্যে বিদ্যমান? ভগবানের এই শক্তির অধিষ্ঠাত্রীকে আহ্লাদিনীকে, তিনি রাধারানী, কোনো সাধারণ নায়িকা নয়। ভগবান যখন রসিক তখন তিনি রাধা, ভগবান যখন ভাবুক তখন তিনি, ভগবান রসিক তখন তিনি কৃষ্ণ, ভগবান যখন ভাবুক তিনি হচ্ছেন রাধা। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব 2 একই রূপ। আলাদা নয়। যে রাধা কৃষ্ণ আলাদা করতে যাবে সে তত্ত্ব হবে না। কারণ দেখুন কৃষ্ণ ভগবানের যে 6টি ঐশ্বর্য তার মধ্যে আছে। দেখুন এই দেখুন রাধা নামটা আমি লিখছি, রাধা নামটা লিখি, বয়াকার, বয়াকার কি হবে মা? বাবা। তাহলে বাবাকে রাধা করতে গেলে প্রথম বয়ের নিচে বিন্দু, দ্বিতীয় বয়ের উপরে কুণ্ডলী বিন্দু, তাহলে রয়াকার, ধয়াকার রাধা। তাহলে এই যে দেখুন 2টি ব মানে 3 3 6 কোণ, সর্বৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্ব অধ বিন্দু দিয়ে দহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি হইল আধা আধা, বিছাড়িয়া গর্গমণি নাম রাখিলেন রাধা। তাহলে এই রাধারানীর নামটা করার দরকারটা কি? যার শক্তিতে কৃষ্ণ শক্তিমান, তিনি হচ্ছেন রাধা। অষ্টোত্তর শতনামে আপনারা পড়েন নাই? শুভ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত, শুভ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। কৃষ্ণের চূড়ার উপর পায়রার পালক, কত সুন্দর লাগে দেখতে বলুন না। এরকম মা বলছো ময়ূরের পালক। ওই জন্য কিছু কিছু মানুষ ব্যাখ্যা করেন যে কৃষ্ণ ভগবান নাকি নিষ্কাম। সবই তো গুণ আছে, এগুলো তো সবই গুণ। সঠিক জ্ঞান, দিব্য জ্ঞান, বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এগুলো সবই গুণ বাবা। সম দম তপ শৌচ খান্তি জ্ঞান বিজ্ঞান সবই গুণ। কথা বললাম সবই গুণ। এইবার দেখুন, তার মানে ভগবান কৃষ্ণের ময়ূরের পালক, এই জন্য নিষ্কাম ভগবান শ্রীকৃষ্ণ, এই বলে অনেকে ব্যাখ্যা করেন। কিন্তু যারা যথার্থ শাস্ত্র অধ্যয়ন করেন তারা জানবেন ভগবান মথুরার কৃষ্ণ নিষ্কাম নয়, দ্বারকার কৃষ্ণ নিষ্কাম নয়। আচ্ছা ভগবান যদি নিষ্কাম হবে তাহলে ভগবান কেন সন্তানের বাবা হবে?
যার মধ্যে কামনা নাই সে কি করে সন্তানের বাবা হয়? রাধে রাধে। প্রদ্যুম্ন সাম্য ভগবানের সন্তান। আপনি বলুন, রতিক্রিয়া না থাকলে কে কি করে সন্তানের বাবা হবে? তাহলে কৃষ্ণ ভগবান রতিক্রিয়া মত্ত হয়েছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কামনাময়, কিন্তু তিনি আবার নিষ্কাম। এটা আপনাকে অনুভব করতে হবে যে কোন কৃষ্ণ নিষ্কাম। মথুরার নয়, দ্বারকার নয়, কোথাকার? রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন অন্যথা বিশ্বমহপি স্বয়ং মদন রসবশ। ভগবান যতক্ষণ রাধা রানীর গুণে, গোপীদের গুণে গুণমান, অর্থাৎ গোপীদের গোবিন্দ, ব্রজের কৃষ্ণ, সেই কৃষ্ণ নিষ্কাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে। গোবিন্দ ভজন যদি করতে হয়, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণকে ডাকার আগে, কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণকে ডাকার আগে ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকতে চাও, তাহলে প্রথমেই ভাগবত বলে দিচ্ছেন আরাধ্য ভগবান, ভগবানের আরাধনা করো। কোন ভগবানের? ব্রজের সতনয়, যে ব্রজের সন্তান মানে বৃন্দাবনের সন্তান। রমনা কাচি উপাসনা ব্রজবধূ বর্গের যা কল্পিতা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তাহলে রাধা কৃষ্ণের নাম করে সবাই লীলায় প্রবেশ করছি এই বৃন্দাবনে বসে, নাকি? তাহলে এখানে বসে আছেন, এটাও বৃন্দাবন। আর যে মথুরায় যমুনা পার করে আপনারা যান, সেই মথুরার পাশে সেটাও বৃন্দাবন। আর বৃন্দাবন ছেড়ে ভগবান কোনোদিন যায় না। তাহলে আপনারা বলবেন, যদি না যায় তাহলে মথুরায় গেল, দ্বারকায় গেল যে? ওই বৃন্দাবনের কথা ভগবান বলেইনি। ভগবান বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে যাই না। কোন বৃন্দাবন? ভক্ত যে মন্দিরে আমাকে রাখে, ভক্তের এই দেহরূপী হৃদয়রূপী বৃন্দাবন। প্রভক্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। আচ্ছা, মানুষ আর ঈশ্বর মিলিত হয় কোন বৃন্দাবনে? দেখুন সবাই পেয়েছেন, এখানে পরমাত্মা রূপে আমার প্রভু বিদ্যমান। তিনি আছে, আমরা আছি। কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। সত্যি আবার সিরাকল নস্কর পাড়ায় নিতাই কাকা নয়, কেউ নাই তো? হরি হরি। আমি ধরে নিন একজনের নাম অমুক কাকা নাই, তার ঘরে গিয়ে দেখছেন খাটে শুয়ে আছে, সবাই কাঁদছে, ভালো ভালো মানুষ ছিল। কিন্তু আপনি তাকিয়ে দেখছেন সব আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে, তবুও সবাই কাঁদছে। নাই কি নাই? যে না থাকাতে নিতাই কাকার আর দাম না। তাহলে সে বিদ্যমান। কোন বৃন্দাবন ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। তাহলে এত সুন্দর মন্দির বৃন্দাবন, এটাকে আমরা নষ্ট করছি। হ্যাঁ, এই বৃন্দাবনটাকে অপবিত্র করছি না। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিলুক মঞ্জুরি সাথে। এই যে গোপনের ধর না হইবে কথন বেরসিক জনের সাথে, উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরমে জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবে পার। উচ্চ কুলে মানুষ হয়ে রয়েছ জনম, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। নিতাই গৌর হরি 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 বল। তাহলে চলুন আজকে লীলার মধ্যে আমরা প্রবেশ করি। লীলা শুরু কোথা থেকে? ব্রহ্মাপুত্র ভৃগুমুনি যজ্ঞ করছেন। হ্যাঁ, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে নিমন্ত্রণে দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে, সবার আনন্দ ধরে না। নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে হরি হরি ধ্বনি করে, হরি 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 ধ্বনি করে, নিমন্ত্রণের মতো পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণের মতো পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণের মতো পেয়ে হরি হরি ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দিত ভৃগুমুনির যজ্ঞ হচ্ছে। ভৃগুমুনিকে, ভৃগুমুনি হচ্ছেন সেই অহংকারী ব্রাহ্মণ মুনি।
যিনি ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে দাঁড়িয়েছিলেন, পারেনি ব্রহ্মা, পারেনি মহেশ্বর তার পরীক্ষায় উত্তীর্ণ হতে, কারণ ক্রোধ দেখিয়ে ফেলেছিলেন। যার মধ্যে সংযম ভাব থাকবে না তাকে ভগবান বলে আমি মানি না। ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় ছিলেন শ্রী বিষ্ণু। ভৃগুমুনি গিয়ে ডাক দিলেন, আমি এসেছি। কিন্তু ডাকে সাড়া দিলেন না শ্রী বিষ্ণু। তাই ভৃগুমুনি এসে বলে, কপট ভেগদারি ভগবান সেজে বসে আছো, আর তুমি ব্রাহ্মণের ডাককে অবজ্ঞা করো, আজ তোমার আমি সব ঘুম ছাড়াবো। যিনি শ্রী বিষ্ণুর বক্ষে, শ্রী হরির বক্ষে আঘাত করেছিলেন, পদাঘাত করেছিলেন, তিনি হচ্ছেন সেই অহংকারী ব্রাহ্মণ মুনি ভৃগুমুনি। ঘুম ভেঙে যায় ভগবানের, বলে, হে ব্রাহ্মণদের, আপনি এসেছেন আমি বুঝতেই পারি না। তা সবাই বলে আমার বুকটা নাকি পাথর, কারণ আমি নাকি নিষ্ঠুর, যে আমার নাম করে আমি নাকি তাকে কাঁদাই। তা আমার পাথর হৃদয়ে আঘাত দিয়ে আপনার চরণে লাগেনি। এই কথাগুলো যখন কীর্তনের আসরে মাঝে মাঝে মুখ থেকে বের হয়, তখন মনে হয়, হে ঠাকুর, কত অহংকারী বানিয়েছ মনে। সামান্য কিছু টাকা উপার্জন হচ্ছে বলে অহংকারে মাটিতে পাটা পড়ছে না, আর যিনি জগৎ সংসারের মালিক বক্ষে চরণে আঘাত করে দিয়েছে, বলে ঠিকই বললেন, আমার ঘুমটা ভাঙালেন। মনিবর, আমার বুকটা তো সবাই বলে পাথর, আমার পাথর হৃদয় আঘাত দিয়ে আপনার চরণে লাগেনি তো? এই রূপ সত্তা দেখে কাঁদছেন ভৃগুমুনি, প্রভু আমি অহংকারে এসে তোমার চরণে, তোমার বক্ষে পদাঘাত করেছি, জানি না আমার পাপের কি ফল হবে, কিন্তু আমি আজকে স্বীকার করছি, যদি ভগবান বলে কাউকে মানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি ছাড়া অন্য কেউ নয়। নিতাই গৌর প্রেমানন্দে। কি ভৃগুমুনি সেদিন মানলেন যে হরি সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগদীশ্বর পূর্ণ শক্তিমান, তিনি সত্য। কিন্তু এখনো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানীরা ঘোরাঘুরি করে। আমি তো বিজ্ঞানী বলি, আমি মানুষ বলি না তাদের, কারণ তারা সব জানে। তারা কি বলে জানেন? যারা মালা তিলক করে হরিনাম করে, এই যে শিরাকর নস্কর পাড়ার হরিনাম কমিটি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে সবার দেওয়া দানে এত বড় হরিনামের আয়োজন করে, এই হরিনাম কমিটি আর আপনারা যারা এসেছেন আজকে তিলক সেবা করে বা হরিনামের আসলে হরি কথা শুনতে, এই আপনাদেরকে তারা পাগল ভাবে। আমরা হরিনাম করি, যারা হরিনাম করে তারা পাগল, যাকে চোখে দেখে নাই তার নাম করছে পাগল নয়। ওই বিজ্ঞানীগুলো এটাই ভাবে। না, আপনাদের এদিকে বোধ হয় নাই, আমাদের ওইদিকে খুব আছে। এদিকেও আছে। আচ্ছা, তাদের জন্য একটা গান দোনায় মনে পড়েছে, গাইবো নাকি অনুমতি দিলে?